শ্রীলঙ্কা ও বাংলাদেশের পথে হাঁটল নেপাল। হঠাৎ বিস্ফোরণের মতো তরুণদের বিক্ষোভ সরকারকে বিদায় নিতে বাধ্য করেছে। কেপি শর্মা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। একই সঙ্গে দায়িত্ব ছাড়তে হয়েছে প্রেসিডেন্ট রামচন্দ্রকেও। প্রশাসনিক শূন্যতা পূরণ ও নিরাপত্তার দায় নিতে সেনাবাহিনী এখন দেশের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি চীনপন্থী আধিপত্যের অবসান নাকি ভারতপন্থী নতুন অধ্যায়ের সূচনা? বিক্ষোভে দমে গিয়ে প্রধানমন্ত্রী ওলিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়। পরে তিনি দেশ ছাড়েন প্রাইভেট ফ্লাইটে। তবে দুপুর 12:45 থেকে অনির্দিষ্টকালের জন্য কাঠমান্ডুর সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শত শত যাত্রী মারাত্মক ভোগান্তিতে পড়েন। 8 সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুর বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক হতাহত হয়। এর পরপরই আগুন ধরানো হয় পার্লামেন্ট ভবনে। জনরোষ ছড়িয়ে পড়ে সরকারি দপ্তর ও নেতাদের বাসভবনে। প্রধানমন্ত্রীর সরকারি ও ব্যক্তিগত বাসভবন, প্রেসিডেন্ট ভবন, গভর্নরের বাসভবন সহ একাধিক মন্ত্রীকে সেনাবাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ললিতপুর জেলার সানেপায় নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগ হয়। বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস পার্টির সভাপতি শের বাহাদুর দেওবার উপর হামলা চালায়। বেধড়ক মারধরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। বর্তমান অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদও রাস্তায় বিক্ষোভকারীদের ধাওয়ার শিকার হন। সোমবার সন্ধ্যা পর্যন্ত সরকার পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও একে একে স্বরাষ্ট্র, কৃষি ও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করায় সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা থেকে প্রশাসনিক ভাঙনের সংকেত স্পষ্ট হয়ে যায়। সেনাপ্রধান প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগের সরাসরি আহ্বান জানান। এর মধ্যেই ভেঙে পড়ে সরকারের ভিত্তি। তরুণ প্রজন্মের অদম্য দাবির কাছে নতি স্বীকার করে কেপি শর্মা পদত্যাগ করেন। চীনপন্থী কেপি শর্মা 2024 সালের 15 জুলাই তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন, কিন্তু মেয়াদ পূর্ণ করার আগেই মাত্র 16 মাসে বিদায় নিতে হলো তাকে। এ নিয়ে গত 18 বছরে 14 বার সরকার পরিবর্তনের ইতিহাস দেখালো নেপালবাসী। সেনাবাহিনীর দায়িত্ব নিলেও দেশ কোন পথে যাবে সেটি এখনো অনিশ্চিত। তরুণদের বিদ্রোহ কি নতুন ধারার রাজনীতির ইঙ্গিত, নাকি ভারত চীন প্রভাবের নতুন টানাপোড়েন শুরু হবে? পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখছে পুরো অঞ্চল।